এটা নাকি 1-1.5 মাস আগে কিনছে বাইকটা, আর উনি এটা চেঞ্জ করে আবার অন্যটা নিতেছে এখন। জায়গায় হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এখন এরকম দেখাবে, দেখেন এমটি যেরকম দেখা যায়, মানে এটা টোটালি ডিফারেন্ট একটা এমটি হয়ে গেছে না। নর্মালি 3টা লাইট দেখা যায়, 1টা 2টা 3টা, এখানে টোটাল এখন 5টা লাইট দেখা যেতেছে। ভাই আমার তো দেখতে ভালোই লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে এটা আপনারাই জানেন। আর বাইরে রাস্তা একটু পরে বের করবো, আপনাদের নিয়ে একটু রাতে চালায় দেখবো যে আলোর কি অবস্থা। দেখেন জ্বালায় যদি চালাই এরকম আলো, মানে এখন আমি চাইলে রাতে যখন ভিডিও করব তখনও আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে পারবো এই লাইটটা থাকাতে, আমার এটা মনে হইতেছে। আজকে কোনোভাবেই হচ্ছে আমার MT-15 বের করার কোনো প্ল্যান ছিল না, বাইকটা ধুইতেও হবে, আর বাকি তো 2টাকে ঢেকে রাখছি জানেনি। এই বাইকটাও নেওয়ার ধান্দায় আছি সত্যি কথা। এটা উনি হচ্ছে এক্সচেঞ্জ করে অন্য বাইক নেবে, আমার ইচ্ছা আছে। পার্কিংয়ের বাইক আর বাইরে যাবে কেন, অ্যান্ড বাবু মশাইদের ঢেকে রেখেছি, এটাকেও ঢাকতে হবে বা এটাকেও ঢাকতে হবে। আর আজকে আমরা যে কাজটা করবো এটার জন্য জীবন ভাই আমার সাথে আছে। জীবন ভাই হচ্ছে বাইকে ফগ লাইট লাগাইতেছে। আমি চিন্তা করলাম আমি আর বাকি থাকবো কেন, আমিও লাগাই, হ্যাঁ লাগাইতে হবে ভাই। তো এইটার আবার ফগ লাইট লাগানোর সুন্দর জায়গা আছে। আমি এক্সপেরিমেন্টাল হচ্ছে এই বাইকটা আজকে ফগ লাইট লাগাবো, অ্যান্ড দেন তারপরে পর্যায়ক্রমে অন্যগুলাতে লাগানোর চিন্তা ভাবনা করবো। তাহলে চলেন আর এদিকে দেরি না করি। ঝামেলা একটা হয়ে গেছে বাইকের চাবি নিয়ে ঘরে আমরা খুব টেনশনে ছিলাম যে কোনটা হচ্ছে নতুন বাইকের আর কোনটা হচ্ছে এমটির। পরে ধরে টরে দেখলাম যে এটার মধ্যে একটু দাগ যেহেতু আছে এটাই এমটির হবে। ভাই বলছিল 2টাই নিয়ে যেতে, তাহলে তো আবার ঝামেলা, দেখা যাবে যে আবার উপরে যেতে হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি যে একটা আনছি এটাই শিওর শট। এখন দেখা যাক এই চাবিকে এখানে ঢুকে কিনা। এত আমি তো যাইতে তো এবার আমারই দেখছেন অভিজ্ঞতা টেকনোলজিয়া পুরানটা, সেটাই তো। আচ্ছা একটু কোল স্টার্ট দেই। এন্ড খুব ভালো লাগে যখন বাইকগুলোর মধ্যে এরকম ফুল ট্যাঙ্ক থাকে, স্টার্ট করার পরে যখন দেখি পুরা ফুল ট্যাঙ্ক। ওই কবে রাখছি, এটা অনেকদিন চালাই না। যাক একটু কোল স্টার্ট হোক, অ্যান্ড দেন লাইটটা অফ করি, তারপরে আমরা চলেন আগে আমরা কিনবো ফগ লাইট। কালকে হলো তুমুল বৃষ্টিতে ভিজছি আমি বিকেলবেলা, বৃষ্টিতে ভিজে টিজে যাই হোক কোনো রকম ওটা শেষ করে বাসায় গেছি। সন্ধ্যার পরে বৃষ্টি ছিল না, কোনো কিছু সব কিছু ঠিকঠাকই ছিল। রাতে বসে যখন এডিট করতেছি হঠাৎ দেখি যে ইসের মধ্যে বারান্দায়, মানে জানালায় বারান্দায় আওয়াজ, উকি দিয়ে দেখি তুমুল বৃষ্টি। এই বৃষ্টি আমি এডিট করছি মনে হয় 4টা-5টা পর্যন্ত, মানে জাগাই ছিলাম ততক্ষণ পর্যন্ত দেখতেছিলাম বৃষ্টি। এই বৃষ্টি আর দাদা খারান 2জন গেলে কেউ যেতে পারুম না, একজন যদি আগে যায় তাহলে রাস্তাটা ফাঁকা হয়। যেখানে ছিলাম পরে এই বৃষ্টি আর থামে নাই, ঘুমাইছি। এমন বৃষ্টি ভাই পুরা পানি টানি দিয়ে রাস্তাটা ডুবে গেছিল। জীবন ভাই যখন আজকে আসতেছে উনি বললো যে 10 নম্বর মোড়ও নাকি ডুবে গেছিল, মানে মিরপুর 10-এর যেই গোল চত্বর এটাও নাকি পুরা ডোবা অবস্থায় ছিল। যাক এখন বিকেলে বের হয়েছি, মোটামুটি বৃষ্টি নাই, তবে আবহাওয়া আছে মেঘলা। জীবন ভাই রাতে রওনা হবে হচ্ছে বান্দরবন। আমি বললাম যে বৃষ্টির মধ্যে সাবধান, আর রাতে যাতে না রওনা হয়, দিনে যাতে রওনা হয় এটাও বলছি। দেখা যাক ওনারা আসলে কি প্ল্যান করে। উনি ফগ লাইট লাগাইতেছে শুনে আমার মনে হলো যে আসলে আমারও ফগ লাইটটা লাগায় রাখা উচিত, কারণ কখন কোন জিনিস আসলে লাগে এটা তো বলা যায় না। এই জন্য চলেন আমরা একটু ফার্স্টে অটোতে যাই, অ্যান্ড আজকের প্ল্যান শিডিউল বলি। প্রথমে হচ্ছে আমরা আজকে যাব এখন অটোতে, এখান থেকে লাইট কিনবো, দেন এই বাইকটাকে আশপাশে এই যে মোটোপ্লেক্স, সবুজ ভাইয়ের মোটোপ্লেক্সে দিয়ে দিব, এটাতে লাইট সেট হইতে থাকবে। অ্যান্ড দেন বাইক ফেরিতে যাব, একটা জিক্সার 250 আসছে ওইটা একটু দেখবো, আরও নাকি নতুন অনেকগুলা বাইক আসছে ওগুলো একটু দেখতে যাব আর কি। এই আজকের প্ল্যান। এখন কতটুকু কি সাকসেস করতে পারি অতটুকুই সাকসেস করব। এই MT-15 কার আবার এটা আমাদের কারো ভাই কি লাগাইছে কফি কালার, চলেন দেখি আমরাও। ও আচ্ছা হ্যাঁ মুকুট, এটা টিকলি পরাইয়া দেওয়া হয়েছে, আর আমাদেরটার মাথা একদম চকচকা ন্যাড়া। আজকে এটাতে ফগ লাইট লাগা একবারে ওয়াশ করে বেরোবো। চলেন আমরা উপরে যাই। ভাই আমি একটু লাইটটা কিনি, আপনি হ্যাঁ চা খান, চলেন আমরা লাইট কিনি। আচ্ছা এর আগে হচ্ছে শুভ ভাই আমাকে এই 2টা লাইট সম্পর্কে আইডিয়া দিছিল। এখন সবুজ ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন লাইটটা লাগাবো বা কোন লাইটটা সেট হবে। সবুজ ভাই বলছিল আপনার যেটা ভালো লাগে ওইটাই। এখন এখানে পাউচ সহ হচ্ছে এরকম আছে লাইটগুলো, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখায় তারপরে হচ্ছে ডিসিশন নিই। একটা উপরে দিয়ে খোলে, একটা সাইড দিয়ে খোলে, এরকম ব্যাপারটা। হ্যাঁ তাই তো দেখতেছি। লাইট হলো 2 রকম, 2টাই ফ্যানওয়ালা লাইট। আচ্ছা এগুলো হচ্ছে অর্কা ব্র্যান্ড নেম হচ্ছে অর্কা। অ্যান্ড অর্কার লাইটগুলা চলেন আমরা একটু ভালো মতো দেখি। এটা হচ্ছে একটু পাতলা শেপের এরকম, আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে একটু চওড়া শেপের, মানে এরকম। এখন 2টার আলো অ্যান্ড সব কিছু নাকি সেম, বাট আমার কাছে কেন যেন মনে হইতেছে
লাইট এটা লাগাইলেও ভাল লাগবে, এটা লাগাইলেও ভাল লাগবে। আর আমার মনে হয় এটা হচ্ছে উপরে লাগাইলে ভাল লাগবে, যে জায়গাটায় হচ্ছে লুকিং গ্লাস থাকে বা একটু গোপন করার যদি চেষ্টা করা হয়, যেখানে জায়গা কম থাকে। আর এটা একদম বড় সড়ো। আচ্ছা, এটা হচ্ছে লম্বায় বড়, এটা হচ্ছে লম্বায় ছোট, এটা হচ্ছে চওড়ায় ছোট, এটা হচ্ছে চওড়ায় বড়। তাহলে এটা যেহেতু একটু জায়গা বেশি নেবে, এমটিতে আসলে এতটুকু জায়গা পাবো কিনা আমি বুঝতেছি না। তো সেইখানে আমার মনে হয় আগের শেপে যাওয়াই ভালো, এই শেপটাতেই থাকাই ভালো। তাহলে চলেন আমরা এই লাইটগুলো নিয়ে নিই অ্যান্ড তারপরে সেট করি। এটার ফ্যানটা দেখছেন এইখানে, আর এটার ফ্যানটা হচ্ছে এইটার ভিতরে। এটা নিব নাকি এটা নিব, আপনারা কমেন্ট করেন না কোনটা নিলে ভালো হয়। মনে হইতেছে, আমার মনে হইতেছে এটাই নেই, এটাই। কিন্তু এটা আবার দেখা যাবে, এটা আবার দেখা যাবে না, বুঝতেছি না আসলে। যাক, সবুজ ভাইকে ফোন দিয়ে যে কোনো একটা ফাইনাল করে নিয়ে নিতেছি এই দুইটা থেকে। আচ্ছা, এই লাইটগুলোর মধ্যে ভাইদেরকে জিজ্ঞেস করলাম হচ্ছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আর লাইটের আলো নিয়ে। ভাইরা বলতেছে যে আলো দুইটারই সেম, কোনো চিন্তা নাই। মানে এটা পাতলা এই জন্য যেটার আলো কম তা না, এটা চওড়া এই জন্য যে আলো বেশি এরকম কিছু না। কিন্তু সবুজ ভাই বলতেছে যে আমার বাইকের জন্য এটা ভালো হবে, এটা সেট হয় ভালো, দেখতে সুন্দর লাগে। এটা একটু পাতলা, তো এটা উপরে বা অন্য কোনো জায়গায় লাগাইলে এটা দেখতে ভালো লাগে। যার বাইকে আসলে যেটা লাগবে সেটাই। আর এটার ওয়ারেন্টি 1 ইয়ার দেওয়া আছে, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। আচ্ছা, মানে না ভাঙলে, অ্যাক্সিডেন্ট না হলে যদি নষ্ট হয় 1 বছরের মধ্যে রিপ্লেস করে দিবেন, তাহলে 1 বছর নিশ্চিন্তে চালাতে পারবো। এই সিজন, বৃষ্টির সিজন যা আছে। ভাই আমি এইটা নিতেছি, চার কোনাটা তাহলে আমার দিয়ে দেন, এটা লাগবে না। ওকে, এখানে আমি একটু অগুছালো কাজকাম করছিলাম। আর এগুলার সাথে ওই যে মোজা যে আমরা এক্সট্রা লাগাই ওগুলা দিয়েই দেয়। এগুলা তো এক্সট্রাও বিক্রি করেন মনে হয়, মানে আপনাদের ফগলাইটে যদি লাগে এগুলা চাইলে আলাদা কিনতে পারবেন এখান থেকে। আমি একটু অগুছালো করে ফেলছি ব্যাপারগুলা, ভাইদেরকে এগুলা বুঝাইয়া দিই, দেন চলেন আমরা ওয়ার্কশপের দিকে রওনা হই। জীবন ভাইয়ের মনে একটা প্রশ্ন জাগছে যে লাইট তো কিনছেন, কই লাগাবেন? আচ্ছা বললাম কই লাগাবো। ফারহান ভাইয়ের মনে একটা প্রশ্ন আসছিল কই লাগাবো, বললাম থুতনিতে। জীবন ভাই ভাবছে যে এটা ফ্রি, অর্কা লেখা দেখছে তো, খুলেন না একটু দেখি না জিনিসটা। না, এটা ভাই আলাদা কিনতে হয়, কিন্তু একই ব্র্যান্ডের, সাথে ফ্রি দিচ্ছে না। এটার সুবিধা হচ্ছে কি ভাই, এটা দেখেন 3টা সুইচ, এই পাশে একরকম লাইট জ্বলবে আর মাঝখানে অফ, আর এই পাশে আরেক রকম, মানে হলুদ আর সাদা 2 রকম লাইট থাকে, দুইটা দুই পাশে জ্বলবে। ভাই নরমাল সুইচগুলো তো এরকমই, 3বার টিপ দিলে। হ্যাঁ, একবার মানে একবার টিপ দিলে একটা, আরেকবার টিপ দিলে একটা, আর এটা হলো দুই দিকে দুইটা দিয়ে দিচ্ছে। একই তো, বিষয়টা একই। হ্যাঁ, একটু মানে আপনি চাইলে একবারে মানে যেটা দরকার ওটা জ্বালাতে পারবেন। কোয়ালিটির ফিনিশিংটা খুব ভালো। হ্যাঁ, ওয়াটারপ্রুফ। এই যে আপনারা যেমন পাহাড়ে যান, সাগরে যান, বৃষ্টিতে ভিজেন, রোদে পুড়েন, আমিও পড়তাম, এখন তো পুরি না। এই 3 জন আজকে ইচ্ছে যাইতেছে কই বগালেক না কই করান। কেউ গালেন সাহস আছে ভাই, রাতে নাকি রাইড করব না, করতেছি বাট শুনতেছে না কেউ। সাথে আমার লাঠি নিয়ে নেবো, একটা করে লাঠি, সবার সাইডে একটা করে লাঠি রাখবো। আমি বলতে চাইছিলাম কি বাইক রাইখে চলে এমনি যাই, বলতে চাইছিলাম। পরে চিন্তা করলাম, এটা লাগামো তাহলে কই, বাইকই না নিয়ে যাই। আর আমি তার একটা ভুল করছি, আমি ভাবছি এটা আমি ব্যাগে ভরে নেবো, এই জন্য আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি। আপনি নেবেন জানলে আপনাকে দেখাইছি যে ভাই নিয়ে বেরোলাম, আসলে হুদাই ব্যাগটা নিয়ে বেরিয়েছি। আচ্ছা যাক, ব্যাগ থাক। দেখেন একটা জিনিস ভাই, মানুষ কতটুকু ভোদাই হইলে এই কাজটা করতে পারে। মানে এটা কোনো ভদ্রতা? মানে এই বাইক যে চালায় তার বাইকের নাম্বার হলো কুষ্টিয়ার লোক তো ওই যে এই জিনিস না, কুষ্টিয়ালো 137323। মানে কেন রে ভাই, এই পিছন থেকে এইভাবে মারা, এটা কি দরকার? যদি আমার নাম্বার প্লেট থাকতো তাহলে ব্যাপারটা কি হইতো? হ্যাঁ, ভাঙতো নিশ্চিত না? নিশ্চিত ভাঙতো, উনি রাখতে পারে দেখি। আপনি কি মনে করছেন জানেন, রাখার পর বাইকটা যখন প্লেস করছে তখন অনেক নিচে হয়ে গেছে গা, এটা উনি বুঝে নাই, এই জিনিসটা বুঝে নাই গা। না, ওনার জানা উচিত না যে ওনার স্ট্যান্ডটা কতটুকু বেঁকা হয়। কিন্তু উনি এই জিনিসটাই বুঝতে পারে। একটা বাইক সে চালায়, তার কোনো আইডিয়াই নাই যে তার বাইক কতটুকু কাত হয় কি। সে আমার নাম্বার প্লেটে দিয়ে রাখছে, এখন মনে হইতেছে ওর নাম্বার প্লেটটা ভেঙে রেখে আমি চলে যাই। কই ঢুকছে কে জানে, কাছে পাইলে আজকে কিছু কথা শোনাইতাম। মানে এতটুকু সেন্স থাকা উচিত একটা বাইকারের। এই জন্যই কিছু বাইক দেখেন না রাস্তায় উল্টা পড়ে থাকে, ওই যে নিজের মাপ থাকে না তো, যে আরেকজন রে মাইরা 2 চাক্কা না ধাম্মার দিয়ে। এটা তো প্লাস্টিক বলে বাইচে গেছি, এখানে লাগলে তো এই জিনিসটা ভাঙতো, তাই না? মানে সেন্সিন লোকজন রে ভাই। চলো আমরা হাইটে যাই। হ্যাঁ, আপনার তো বাইক আছে, তাহলে বাইকে পিছিয়ে পড়ে যাই। চলেন বাইকেই চলেন। মোটরপ্লেক্সে আজকে আপনার সহ নামায় দিমু ঢাল দিয়া। মনে করুন পাহাড়ে আমার পাহাড় তো এটাই, ঢাকা শহরের পাহাড়। তাহলে উঠি, রং সাইডে যাবেন না? রং সাইড দিয়ে যাইতে হবে ভাই, আজকে ভোদাই হইতে হইব। আজকে জীবন ভাইও ভোদাই, আমিও ভোদাই। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। এই যে আমরা এখন বুদ্ধিমান থেকে ভোদাই হয়ে গেলাম, উল্টা যাচ্ছি আমরা। উপায় নাই রে ভাই, আসলে উল্টা যাওয়া মোটেও উচিত না।
আমরা এইভাবে আসলে জেনে অজেনে এরকম ভুল করে ফেলি। এখন ধরেন এখান থেকে একটা উল্টা কেউ মানে সোজা কেউ জোরে এসে আমার সাথে লাগাই দিল, তাহলে এই ক্ষতিটার পূরণ কে দিবে বলেন? এ হলো অবস্থা। এই জন্য উল্টা যাওয়া অবশ্যই উচিত না। আর চলেন মোটোপ্লেক্সে আমরা একটু পাহাড়ের ফিল নেই, নাইমা তো যাওয়ার জায়গা নাই। আমার ভয় লাগে। এই একটা ভয়ঙ্কর জিনিস মোটোপ্লেক্সে, যেটা হইলো এখান থেকে নামতে হয়। ভাই আরে আপনি হাই দিছি হাই, আরে চিনে নাই আমারে। হাই দিছি সালাম দিছি সালাম, ভালো আছেন? ভাইয়ার মনটা খুব খারাপ, কারণ ওনার খুব ক্লোজ ফ্রেন্ড এই 7-8 দিন আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলবো ওনার সাথে, বাট আর একটু পরে। এই সবাই তো আইসা পড়ছে অলরেডি, এতক্ষণ ফাঁকা ছিল এই ব্যাপারটা। ভাই একটু ধরেন না, বাইকটার একটু রাখি কোথাও। এখন সবুজ ভাইরে মোটামুটি একটা ভালো সেটিং দিতে হইব, তা নাহলে আমার এই বাইক আজকে এখানে রাখি, আমারটা এখানে থাক। যাক, এবার সুইচ নিয়ে আসছি, লাইট নিয়ে আসছি, ক্ল্যাম্প টাম যা লাগে সবুজ ভাইয়ের উপরে, উনি বুঝা শুনে একটা কাজ করে দিবেন কিভাবে কি করতে হবে। আর এই হচ্ছে জীবন ভাইয়ের বাইক, এখানে সার্ভিস হইতেছে, কারণ আজকে রাতে আবার সে যাবে হচ্ছে বিদেশ, মানে পাহাড়ে আর কি। সবুজ ভাই কই? আমরা মোটোপ্লেক্সে আসার পর সবুজ ভাই আজকে ওনার একটু লোকজন ছুটিতে আছে অনেকে, এই জন্য সবুজ ভাই নিজেই আমার এই কাজটা করে দিতেছে। অ্যান্ড একটা মজার ব্যাপার দেখেন, MT-15-এ যখনই হচ্ছে ফগ লাইট লাগাবেন, যদি কেউ মিনি লাগান, তাহলে মানে এমন না যে এই শক অ্যাবজার্ভার বা এগুলাতে কোনো জায়গায় লাগাইতে হবে, সুন্দর একটা জায়গায় আছে ফগ লাইট বসানোর। তো লাগানোর পর কী হয় ওটা আমরা দেখবো না, ভাইকে একটু ফ্রিভাবে কাজ করতে দেই। আর এদিকে জাহিদ ভাই অ্যান্ড জীবন ভাইও ওনাদের বাইক, এই ওনারটা ফগ লাইটটা ওদের একটু দেখাই। দেখেন উনি হচ্ছে অনেক আগের একটা ফগ লাইট ওনারটায় লাগাইছে, একটু ডিফারেন্ট শেপের, মাছের চোখের মতো লাগতেছে। 1974 সালে ভাই এটা। 1974 সালে ফগ লাইট নাকি এগুলা কিনেছিল। এটা আমি কি করি, যখন ট্যুরে যাই তখন ফগ লাইটটা লাগাই, ট্যুরের থেকে আইসা খুলে বাসায় রেখে দিই। আচ্ছা, কারণ আমি পুলিশের ঝামেলা আমার পছন্দ নেই, কারণ আমি এটা সবসময় লাগাই রাখি না। একটু বড় এগুলো ওখানে মনে হয় জায়গাও হইতো না। And এইটা এত সুন্দর জায়গায় সুন্দর মতো বসতেছে, আমার মনে হয় হুট করে বোঝাও যাবে না যে এখানে যে ফগ লাইট লাগানো আছে। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বাইকের কাজ অলমোস্ট ডান। দেখেন কি সুন্দর জায়গায় যে এগুলা লাইটগুলো লাগানো হয়েছে, জাস্ট এই জিনিসগুলো ব্যাগে রেখে দিব। ভাই আজকে তো লাগায় চালাবো, পরে এটা ব্যাগে ঢুকায় রাখলে মানে যখন আপনি ইউজ না করবেন তখন এটা দিয়ে ঢেকে রাখবেন, একদম বোঝার কোনো ওয়েই থাকবে না। এটার পাশে জাস্ট দুই পাশে দুইটা লাইট বসায় দিছে। আমি যদি আপনাদেরকে এইখানে পাওয়ার দিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন লাইটের কি অবস্থা। এই হচ্ছে পাওয়ার, এদিকে দিলে হচ্ছে সাদা জ্বলতেছে, উপরে দিলে হচ্ছে হলুদ জ্বলতেছে। এই হচ্ছে এইখানের ভিউ। অ্যান্ড বাইরে যাওয়ার পরে দেখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, তা না হলে একবারে অ্যাডজাস্ট করে নিলেই হবে। আর হেডলাইট স্টার্ট দিলে তো এটা অটোই জ্বলে ওঠে, মানে এই হচ্ছে হেডলাইট সহ, এটা হচ্ছে হেডলাইটের আলো। আর যদি আমরা নিচেরটা দিই তাহলে এটা হচ্ছে ইয়েলো জ্বলছে সাথে। অ্যান্ড এইভাবে যদি দিই, ও না এটা ইয়েলো না, এটা সাদা অ্যান্ড ইয়েলো মিক্স। আর এই পাশে হচ্ছে অনলি ইয়েলো, পুরো ফকফকা একটা অবস্থা। সবাই খুব খুশি এখানে এটা দেখে। কি গরম লাগে? অনেক গরম লাগে, মানে এটা অন্যরকম ব্যাপার। এটা হিট আছে ব্যাপারটার মধ্যে। হাতে একটু ব্যথা তো, মানে একটু ছেঁকা দিয়ে নেন ব্যথা হাতটা। একটু মানে যাতে না গরমে ডাক্তার কইছে একটু গরম দিয়ে দিতে। জায়গা হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এখন এরকম দেখাবে। দেখেন এমটি যেরকম দেখা যায়, মানে এটা টোটালি ডিফারেন্ট একটা এমটি হয়ে গেছে না। নর্মালি 3টা লাইট দেখা যায়, 1টা 2টা এন্ড 3টা, এখানে টোটাল এখন 5টা লাইট দেখা যেতেছে। বাই, আমার তো দেখতে ভালোই লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে এটা আপনারাই জানেন। আর বাইরে রাস্তা একটু পরে বের করবো, আপনাদের নিয়ে একটু রাতে চালায় দেখবো যে আলোর কি অবস্থা। ভাই চলে যাই। আচ্ছা ভাই ধন্যবাদ। ও লাগানো, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। ক্যামেরা একটু ঘোলা লাগতেছে কেন? ক্যামেরা কি তেল লাগছে? আচ্ছা বাইকের কাজ শেষ, চেন লুপ করে দিছে সবুজ ভাই অ্যান্ড ফগ ডান। এখন একটু দেখতে হবে যে আসলে আলো টালো ঠিক জায়গায় পড়তেছে কিনা, তা নাহলে আরেকবার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই সুইচটার ব্যাপার হচ্ছে এক পাশে হলুদ এক পাশে সাদা। আবার অনেক সুইচের অন্য খেলা টেলা আছে, যেমন দুইটা একসাথে জ্বালানো এই সেই এরকম কিছু ব্যাপার স্যাপার আছে কিছু সুইচে, ওটা আপনারা চাইলে ওইভাবে লাগায় নিতে পারবেন। তবে আমার মনে হয় নর্মালি ওই সাদাটাই লাগবে টুকটাক চালানোর জন্য, এই জন্য অত প্যারা আমি নিতে চাচ্ছি না বা নিচ্ছি না আর কি। কিন্তু রাস্তা যে ভিড়, এই ভিড়ের মধ্যে আসলে কতটুকু কি বুঝবো আলো কে জানে। আর
নর্মালি অন্ধকারে গিয়ে আমরা এগুলা দেখাই, মানে আমি যখনই লাগাইছি ফগ লাইট। আরেকটা জিনিস করি হচ্ছে হেডলাইট অফ করে দেখাই, কিন্তু এই বাইকে তো হেডলাইট অফ করা যায় না, হেডলাইটের সুইচ নাই, এই একটা ঝামেলা। লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট ডান। অ্যান্ড বাইকটা আজকে কিন্তু আমি ওয়াশে দিবই দিব। আর লাইট যদি জ্বালাই, ওরে ভাই হলুদ আলোটা উপরে বেশি মারতেছে, নিচে যে পরে না তা না, পরে এটা কুয়াশার মধ্যে লাগবে, এই কারণে উপরে নিচে একদম পুরা ঠিকঠাক। অ্যান্ড এই হচ্ছে সাদাটার আলো। ক্যামেরাতে কি আসলে বোঝা যাচ্ছে কিনা এত আলোর মধ্যে, সাদাটা দিলে এই হচ্ছে হেডলাইটের পরে। অ্যান্ড সামনের মানুষের একটু ডিস্টার্ব হবে, বাট আসলে যখন আমরা হাইওয়েতে থাকি তখন এটার প্রয়োজন পড়ে, এটা ছাড়া একটু মুশকিল হয়ে যায়। আমি বাম দিকে একটা রাস্তার মতো দেখা যায়, এটা কি আসলে রাস্তা? আমার একটা চিপা চাপায় ঢুকায় বাইকটা আপনাদেরকে দেখাইতে হবে। এখানে একটু জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেখাই। এ হচ্ছে সাদাটা আর এ হচ্ছে হলুদটা। হলুদটা একটু বেশি উপরে মারতেছে অ্যান্ড সাদাটা একদম ঠিক জায়গায় মারতেছে, পুরা ওকে। সেই আলো সেই। আচ্ছা, আমি নিচে হচ্ছে এগুলো মোটো থেকে, অ্যান্ড লাইটের নাম হচ্ছে অর্কা। আলো তো মোটামুটি ভালোই। আর এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা যখন হাইওয়েতে চালাবো তখন, বা ঢাকার বাইরে বা বেরিবাঁধ এই সমস্ত অন্ধকার রোডে যখন চালাবো তখন এটা রিয়েল ফিলটা পাওয়া যাবে যে আসলে কীরকম কি আলো। আমার কাছে একটু অতিরিক্ত আলো লাগতেছে, মানে এইটার হেডলাইটের আলো যেখানে শেষ হয়েছে সবুজ ভাই ঠিক ওইখান থেকে, মানে ওইটার একটু নিচ থেকে উপর পর্যন্ত এটা দিয়ে দিছে, মানে অনেক দূর পর্যন্ত হচ্ছে এটার আলোটা আমি পাবো সেই। আবার এটা আরও কিছু কাহিনী করা যায়, যেমন আপনি একটা ব্লিঙ্ক ওই যে হাইবিমের মতো যদি লাগান, তাহলে চাইলে এটা হাইবিম হিসাবেও একটা এক্সট্রা সুইচ এখানে দিয়ে দেয়, এই যে এখানে দিয়ে এক্সট্রা সুইচ দিয়েও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ওটা হচ্ছে হাইবিম, মানে আপনি পাস সুইচ হিসাবেও ওইটা ব্যবহার করতে পারবেন। বাট আমি ওটা করি নাই, ওটা মানুষের সামনের মানুষের চোখে অতিরিক্ত লাগে, এই জন্য ওটা আর আমি করি নাই আর কি। আচ্ছা, কিছুক্ষণ আমি এই লাইটটা চালাই, কারণ হচ্ছে এই রোডের মধ্যে তো মনে হয় না পুলিশ বা অন্য কোনো ঝামেলা আছে। দেখেন জ্বালায় যদি চালাই এরকম আলো, মানে এখন আমি চাইলে রাতে যখন ভিডিও করব তখনও আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে পারবো এই লাইটটা থাকাতে, আমার এটা মনে হইতেছে। বেশ আলো, এই যে ওদের সাইকেল যে চালাইতেছে একদম ক্লিয়ার আমি দেখতেছি। তবে মনে হয় সামনে যে থাকবে তার একটু, ভাইয়া গেলাম আমি, সামনে যে থাকবে তার ভালোই ডিস্টার্ব হবে, একটু না কড়া ডিস্টার্ব হবে, কড়া। দেখছেন রিক্সা, ভাই রে ভাই, এটার আলো তো অনেক, পুরা ঝকঝকা ফকফকা লাগতেছে, সেই না? নিভায় রাখি, আরে নিভাইলে তো অন্ধকার হয়ে যায় পুরা, কি একটা অবস্থা। অনেকে তো এই লাইট 4টা লাগায়, আর আমারও কেন যেন মনে হইতেছে যে আর 2টা আমার লাগাইতে হবে, মানে ওর যদি অতিরিক্ত আলো চাই তাহলে আর 2টা আবার উল্টা কইরা হলুদটারে নিচে দিয়ে লাগাবো। ভাই 4টা লাইট যখন একসাথে আলো দিবে তখন অবস্থাটা কি হবে চিন্তা করেন, মানে পুরো সিনেমা হলের মতো সামনে ফোকাস পড়বে, ওইটা আবার আরেক রূপ হয়ে যাবে। আচ্ছা, আমরা এইখানে বাইকটারে ওয়াশে দেই, দাঁড়ান বাইকটারে ওয়াশে দিয়ে আমি একটু বাইক ফেরিতে আসবো। এটারে দেখি ধোয়ানো যাবে কিনা, আগে দেখে আসি। পানি টানি না থাকলে তো আবার আরেক কাহিনী, কারণ এমটিটা আমার রেগুলার চালানো হয় না, এটা ধুয়া টুয়া রাইখা দেই, এটাই ভালো হবে। দেখি ওয়াশের ভাই আছে কি না। এই কি অবস্থা? ওয়াশে দিছি বাইক, আর আমার চেহারার অবস্থা খুব খারাপ, এই জন্য ক্যামেরার সামনে আর আসলাম না, পেছন থেকেই দেখাই। বাইক ফেরিতে বেশ কিছু বাইকের কালেকশন যেহেতু আনছে, চিন্তা করলাম আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করে রাখি। R15 ভার্সন 3, এদিকে হচ্ছে হর্নেট 2.0, এদিকে হচ্ছে 250N, N250, এখানে ভার্সন 2 FZS, ভার্সন 2 FZS, ভার্সন 4 পর্যন্ত আছে, 3টা এখন নাই। ওইদিকে FI ABS এর দেখতেছি আমরা হচ্ছে TVS 4V, অ্যান্ড মনোটোনো আছে জিক্সারের। তারপরে এটা হলো এক্সট্রিম হিরো 1125, এটা একটু বেশি চলায়, একটু ফ্রেশ অবস্থায় পাইছে এই জন্য আনছে। একটু ক্যামেরার সামনে আসি। আরও নাকি 4টা এক্সট্রিম অর্ডার করছে, এটা কোনো কথা? এক্সট্রিমের সেল নাকি এখন মার্কেটে সবচেয়ে বেশি, মানে হিরো এক্সট্রিম নাকি এখন সবচেয়ে হট আইটেম চলতেছে বাংলাদেশের মার্কেটে। এদিকে SF আছে, এদিকে জিক্সার, এটা মনে হয় ডিস্ক, কার্বোরেটর ডিস্ক না, এটা হলো FI ডিস্ক। ওইদিকে আরেকটা মজার বাইক আছে হোন্ডা SP160, ওইদিকে একটা জিক্সার মনোটোন আছে ইয়েলো। অ্যান্ড হট আইটেম আরেকটা চলে আসছে এখানে, সেটা হলো দেখেন অনলি 1200 কিলোমিটারের একটা, এটা নাকি 1-1.5 মাস আগে কিনছে বাইকটা, আর উনি এটা চেঞ্জ করে আবার অন্যটা নিতেছে এখন। কালকে রাতে এই বাইকটা আসছে, ফুল ফিল দেখতেছেনই তো কি অবস্থায় আছে। আর এটার মধ্যে একটু মজার ব্যাপার হলো এই পাশে একটা সারি গার্ড লাগাইছে, অ্যান্ড এদিক থেকে যদি আমরা যাই তাহলে এই পাশে আরেকটা সারি গার্ড লাগাইছে, দুই পাশে 2টা লাগাইছে, যাতে দুই শ্যাডেল ব্যাগ বা এগুলা যদি বাঁধে যাতে সুন্দর মতো রাখতে পারে, অথবা দুই দিকে যাতে শাড়ি না ঢুকে, ধরেন কেউ ওন্না টোন্না আসে না যে পরে, এই জন্য হয়তো লাগাইছে। অ্যান্ড এই বাইকটার গ্র্যাব রেলটা খুলে রাখা হয়েছে, এটা লাগাই দেওয়া হবে। এটা খুলছে কেন আমি জানি না, যদিও শ্যাডেল ব্যাগ লাগানোর কারণে, এই কারণে হয়তো সে খুলছিল। আর তার টার্গেট হয়তো ছিল একটা ট্যুর করে
দেন সে আবার অন্য বাইকে শিফট হবে। তো সেম একটা ওই যেই চিন্তা সেই কাজ, অল্প একটু চালাই বাইকটা সেল করে দিছে। এই হলো অবস্থা। যাক, আজকে আমাদের মূল যেটা কাহিনী ছিল সেটা হলো আমরা একটা ফগ লাইট ইনস্টল করবো, অ্যান্ড বাইকে ফগ লাইট লাগানো হয়ে গেছে যেহেতু মোটামুটি একদিক থেকে শান্তি। এখন রাতে যদি কোনো ফুটেজ পাই আপনাদেরকে নিয়ে দেখাবো না যে ফগ লাইট লাগানোর পরে কীরকম কি আউটপুট পাইতেছি অন্ধকার রোডে যদি যাই। আর এর আগে হচ্ছে আমি ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই, কারণ প্রচণ্ড টায়ার্ড। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আজকে আমার দৌড়াদৌড়ি, এর মাঝখানে এই ভিডিওটা বের করার চেষ্টা করছি। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি এটা ডিসলাইক হয়ে গেছে, লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। যারা মেনকে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.